আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের আইসক্রিমের রেসিপি। এই পাকা আমের সিজনে তোমরা যদি বাসায় এরকমভাবে আইসক্রিম বানিয়ে খাও তাহলে আর কখনো দোকান থেকে আইসক্রিম কিনে খেতেই চাইবে না। পাকা আম যতদিন থাকবে অতদিন ভরে এই আইসক্রিম বানিয়েই খাবে। তোমরা চাইলে এটাকে সংরক্ষণও করতে পারো, সেই প্রসেসিংটাও আমি চেষ্টা করব তোমাদেরকে বলে দেওয়ার জন্য। সো আর কথা না বাড়িয়ে চলো দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এখানে আমি নিয়ে নিয়েছি আমটাকে কেটে টুকরো করে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার আগে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণে চিনি। আমি চিনিটা যেন আর গুঁড়ো করতে না হয় ওই জন্য আমি চিনিটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে ক্রিম। এখন আমি ক্রিমটাকে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব। আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করে দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যেই আমের পিউরিটা তৈরি করেছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাকে দিয়ে দেব। আমের পিউরিটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি আবারও হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব। আমি ক্রিম আর আমের পিউরিটাকে একসাথে করে বিট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট বিট করলেই এনাফ, এর বেশি বিট করতে হয় না। আমার এটা বিট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গো ফ্লেভার আর ম্যাঙ্গো কালার, ফুড কালারটা ব্যবহার করছি আমি। তোমরা যদি না চাও তাহলে না ব্যবহার করলেও হবে, এটা আমার কাছে আছে ওই জন্য আমি ব্যবহার করলাম আর কি। আমার এটা বিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটার কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এটাকে একটা আইসক্রিমের বাটিতে সেট করে নেব। আমি এখানে একটা আইসক্রিমের বাটি নিয়ে নিচ্ছি আর ওর মধ্যে ক্রিমটা সুন্দরভাবে সেট করে দিচ্ছি। সব কাজ ধৈর্য ধরে সময় নিয়ে সুন্দরভাবে করবা, তাহলে দেখবা প্রত্যেকটা কাজই পারফেক্ট হয়। আমি প্যাচেলারের সাহায্যে সুন্দর করে চারো সাইড থেকে ঘুরিয়ে উপর দিয়ে একটু সমান করে দিচ্ছি যেন দেখতে সুন্দর দেখায় বা দোকানের একটা আইসক্রিমের ফিল পাই, এটার জন্যই আর কি এরকমভাবে করে দিলাম। এখন এর উপরে আমি দিয়ে দেব ডেকোরেশনের জন্য কিশমিশ আর বাদাম কুচি। আর আইসক্রিমের সাথে একটু বাদাম হলে ভালোই লাগে। আইসক্রিমটা খাওয়ার সময় দাঁতের নিচে একটু বাদাম কিশমিশ যদি পড়ে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। আমি দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিপ ফ্রিজে রাখবো। ঢাকনাটা একটু ভালোভাবে আটকাতে হবে। আমি এটাকে ফুল নাইট ডিপ ফ্রিজে রেখেছি প্রায় 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। তারপর এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো আমার আইসক্রিমটা পুরোটা সেট হয়ে গেছে সুন্দরভাবে। এখন এটা আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো, এর জন্য নিয়ে নিয়েছি 2টা বাটি। দেখো কত সুন্দরভাবে আইসক্রিমটা উঠে আসছে, দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক অতটাই সুস্বাদু হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবে আর আমার জন্য দোয়া করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।